দিচ্ছি, ঠিক আছে? ফটোশপে চলে গেলাম, কতদূর করানো হয়েছে একটু বলুন। সিলেকশন টুল, সিলেকশন টুল, লেয়ার ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে উইন্ডো, উইন্ডো অপশন থেকে প্যালেট গুলা অ্যারেঞ্জমেন্ট, প্যালেট অ্যারেঞ্জমেন্ট আছে, এগুলো বেসিক, ঠিক আছে? মুভ টুলের কাজ তো পারেন, এটা আর কি বলবো। আচ্ছা, এরপরে দেখেন এই যে, আচ্ছা এইগুলা কাজের অংশ না, এখন যেগুলো করাচ্ছি এগুলা কাজের অংশ না, দ্যাটস ওয়াই করাচ্ছি না। আচ্ছা দেখেন, নেক্সট 30 মিনিট, নেক্সট 30 মিনিট এমন কিছু করব যেগুলো দিয়ে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন না। নেক্সট 30 মিনিট, ঠিক আছে? এগুলা জাস্ট যে ডিজাইনই করেন, যে টুলসই নেন, এগুলার প্রয়োজন হবে, ঠিক আছে? এগুলার দিকে তাকাতে হবে, এর মানে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, নেক্সট 30 মিনিট একটু ধৈর্য ধরে খেয়াল করেন, দেন তারপরে যে টুলস গুলো করবো প্রতিটা টুলসে হবে এক একটা ডিজাইনের কি তৈরিকারক, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমার এই পাশে কতগুলা কি আছে, প্যালেট আছে। এখানে আমাদের লেয়ার প্যালেট ছিল, তাই না? আমি ফার্স্টের দিনে আপনাদের বলেছিলাম এগুলো উইন্ডো, কি বলেছিলাম? উইন্ডো, এই জন্য বলেছিলাম যে এখানে উইন্ডো লেখা আছে, দ্যাটস ওয়াই এগুলা উইন্ডো, ঠিক আছে? যেন আপনাদের মনে থাকে এগুলা হারিয়ে গেলে উইন্ডোতে পাওয়া যাবে। এগুলোর নাম কি? প্যালেট। এগুলা কি কি বলে? প্যালেট। এই যে লেয়ারটা যে আমি টান দিয়ে এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে? লেয়ারের উপরে ধরে টান দিচ্ছি, এদিকে চলে আসছে। সো এটা কি? এটা একটা লেয়ার প্যালেট, ঠিক আছে? এটা কেটে দেওয়া যায়, নতুন করে আনা যায়, বা এই যে এখানে চাপ দিয়ে কলাপস করা যায়, ঠিক আছে? চাপ দিলাম ছোট হয়ে গেল, চাপ দিলাম বড় হয়ে গেল, ঠিক আছে? এই যে এখানে এখানে, ঠিক আছে? এরা ছোট বড় করতে হবে না, তবে ছোট হয়ে গেলে বড় করতে হবে, প্রয়োজন হবে, ঠিক আছে? এর পাশে একটা ক্রস বাটন আছে, ক্রস দিলে এটা এখান থেকে কেটে যাবে, কেটে গেল। এর মানে এখানে আমার কোনো লেয়ার প্যালেট নেই, বাট আমাদের লেয়ার প্যালেট দরকার। আর আমি বলেছি এখানে যতগুলো আছে সবগুলো এক একটা প্যালেট, আর এই প্যালেট গুলো সব উইন্ডোতে থাকে, ঠিক আছে? এখান থেকে হারিয়ে গেলে এখান থেকে চেক করে দিতে হবে, চেক করে দিলে এখানে শো করবে, চেক না করে দিলে হাইড হয়ে যাবে, ঠিক আছে? তো আমার লেয়ার দরকার, হাইড করে ফেলছি, আমি এখান থেকে লেয়ারটা চাপ দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, চলে আসলো লেয়ারটা। ওকে, তো এভাবে আমরা যে কোনো প্যালেট প্যালেট এখান থেকে আনতে পারি। না, তাহলে তো হলো না। আচ্ছা, ওটা জরুরি না। আচ্ছা, এরপরে আমার সোয়াচ যদি দরকার হয়, সোয়াচটা আমি এখানে চাপ দিয়ে দিলাম, এই যে এখানে ছিল অলরেডি, এই জন্য এখানে কি হয়েছে, এখানেই শো করছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরকম ভাবে আমরা এখান থেকে যে কোনোটা আনতে পারি। তারপরে এখন আমার লেয়ার ছিল এখানে, তাই না? আমি এখানে নিতে চাই, কিভাবে? এটা টান দিয়ে এখানে যেখানে নিতে চাই সেখানে নিয়ে যাব, নিলে এরকম ব্লু রং আসবে, ঠিক আছে? ব্লু রং আসলে এখানে প্লেস করা যাবে, এই যে হয়ে গেল প্লেস। সো আমি লেয়ারটা নিতে চাই এই প্রথমে, এখানে প্রথমে হচ্ছে পাথ, দেন চ্যানেল, দেন লেয়ার, তাই না? সো আমি এটাকে প্রথমে নিতে চাই, সুন্দর করে টেনে এই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে? আপনার যেমনে মনে আছে সামনে নিবেন, এই বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? সমস্যা কোনো? কি এসি নেবেন? স্ক্রুড্রাইভার আছে তো? ও, আমি ভাবলাম এসি নেবেন কেন। আচ্ছা, ক্লাসের মাঝে কিন্তু আবার রেকর্ডিং এর মাঝে আবার কি হচ্ছে, ব্রেক হচ্ছে, ভিডিও বড় হয়ে যাবে, দেখতে কষ্ট হবে আপনাদের। দেখেন, সো এগুলা হারিয়ে গেলে আমরা নিয়ে আসতে পারি। এখানে দেখেন, এখানে আহ, কয়টা, এই যে এখান থেকে কলাপস করে, তাই না? কলাপস করলাম, এখানে কলাপস করে, কলাপস করলাম। সো আমাদের এখানে একটা রো, এ একটা, তাই না? দুইটা আছে, দুই পাশে দুইটা, আমরা চাইলে আরো একটা নিতে পারি, এখান থেকে অন্য একটা আনি, ঠিক আছে? এখান থেকে আমরা অ্যাকশনটা নিয়ে আসি, ঠিক আছে? এই যে অ্যাকশনটা, এই যে নিয়ে আসলাম, এখানে আসছিল, তাই না? তো আমরা এটা বাইরে নিয়ে আসলাম, আমরা যদি এদিকে রাখি, এদিকেও রাখতে পারি, এই যে এখানে রাখতে পারি, ঠিক আছে? দেখেন তাহলে তিনটা হয়ে গেল, একটা দুইটা তিনটা, ঠিক আছে? না, চারটা হয়েছে, ঠিক বলেছেন, এই যে একটা, চারটা হয়েছে। তো আমাদের এত রাখবো না, আমরা সর্বোচ্চ দুইটা রাখার চেষ্টা করব, অনেক বড় ডিসপ্লে হলে তিনটা, ঠিক আছে? তো আমি কি করবো, অ্যাকশনটা এখান থেকে টান দিয়ে এনে কেটে দেই, বেশি হয়ে গেছে। এখন আমাদের কি এখানে আরো অনেকগুলো আছে, এটা আমরা লম্বা করে দেই। সো তিনটা আছে, তাই না? তিনটা আছে, বাট এই মাঝের হিস্ট্রি এন্ড কমেন্ট এগুলো আমাদের খুব একটা দরকার হবে না। সো আমরা এগুলা কি করব, কেটে দেই, কেটে দিলাম, কেটে দিলাম, ঠিক আছে? আচ্ছা, গ্রুপ ধরে যদি কাটতে চাই, এই সবগুলো একসাথে কেটে যাবে, এখানে যা আছে সব, তাইলে এই যে এইখানে চাপ দিতে হবে, এই এখানে, ঠিক আছে? এখানে চাপ দিলে শেষে দেখবেন ক্লোজ ট্যাব গ্রুপ আছে, তাহলে সবগুলা কেটে যাবে, ঠিক আছে? এতগুলো এখন কাটলে আমি আবার আনতে কষ্ট হবে না। আচ্ছা, বুঝতে পারছেন? এটা হচ্ছে কাজ। এখন এই যে এখানে ধরে, এই দেখেন,
এখানে মাঝে যদি কার্সর নেই, বাই কর্নারে কার্সর নেই, কি আসছে? একটা অ্যারো চিহ্ন আসছে। এটা দিয়ে টান দিলে বেশি বড় হবে, আবার হ্যাঁ এদিকে টান দিলে ছোট হবে। ঠিক আছে, এভাবে ছোট বড় করার সুযোগ আছে, এখানে অসুবিধা নেই। আপনার মনে যা আসে তাই করতে পারবেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা কি কি রাখবো কি কি রাখবো না, কোনটা দরকার হয় কোনটা দরকার হয় না, সেটা এখন আমরা দেখবো। ঠিক আছে, আমি সব কেটে দেই, সবগুলা কি করি, কেটে দেই। আমার এখানে একটাও নেই লেয়ার প্যালেট, কোনো প্যালেটই নাই, তাই না? সো এখন আমার কোনটা দরকার কোনটা দরকার না, আর আমার প্রেফারেন্স কি, কিভাবে রাখবেন। ঠিক আছে, আমার প্রেফারেন্স অনুযায়ী অর্থাৎ আমার ওয়ার্ক স্পেস অনুযায়ী আপনাদের সাজিয়ে দেখাই। সো ফার্স্টে আমার সবচেয়ে বেশি দরকার হয় লেয়ার। কি দরকার হয়? লেয়ার। সো লেয়ার আমরা নিয়ে নেই। লেয়ার হচ্ছে এল এর মধ্যে, তাই না? কোথায়? লেয়ার। ঠিক আছে, সো লেয়ার নেওয়ার সাথে লেয়ারের সাথে আরো তিনটা আসছে, চ্যানেল, পাথ এন্ড লেয়ার। তিনটা আসছে, এর মানে তিনটা রিলেটেড, এই তিনটার একই ধরনের কাজ করে, মানে তিনটার কাজ সম্পর্কিত। ঠিক আছে, এই জন্য তিনটা একসাথে আসছে। আচ্ছা, আমি এটা ফিক্সড করি, তাই না? ফিক্স করতে গেলে কি করতে হবে? এই যে সাইডে নিতে হবে, দেখেন সাইডে নিলে কি আসছে, ব্লু কালার আসছে, ছেড়ে দিলাম, ফিক্সড হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা কালারের যে অপশনগুলো সেগুলো নিতে হবে, যেখান থেকে কালার অ্যাপ্লাই করতে পারি। কালার অ্যাপ্লাই করার জন্য কালার আছে, কালার পিকার, তাই না? তারপরে গ্রেডিয়েন্ট আছে আর সোয়াস আছে। কি আছে? কালার প্রথমে নেই, কালারটা হচ্ছে কালার পিকার, এই যে কালার। ঠিক আছে, তো কালারটা চাপ দিলাম, কালার চলে আসছে। দেখেন এটা কিন্তু কোথাও ফিক্সড হয়ে আসে নাই, মানে এমনিতেই নরমালি আসছে। আচ্ছা, প্রপার্টাইজ অটোমেটিক আসছে, এটা এদিকে রাখলাম। দেখেন কালার এটা আসছে, তাই না? কালারের মধ্যে সোয়াস আছে, গ্রেডিয়েন্ট আছে, এর মানে কি এই তিনটাই কালারের সাথে সম্পর্কিত, এই জন্য একসাথে চলে আসছে। বাট আপনি চাইলে আলাদা আলাদা এখান থেকে নিতে পারেন। এই যে এখানে সোয়াস আছে, এই যে সোয়াস। ঠিক আছে, আবার এদিকে গ্রেডিয়েন্ট আছে। ঠিক আছে, যদি হারিয়ে যায় তাহলে এখান থেকে নিয়ে নেবেন। আচ্ছা, তাহলে আমি কালার রাখবো একদম, আমি এদিকে রাখলাম, এই পাশে আরেকটা দিলাম। ঠিক আছে, ঠিক আছে, এই পাশে কালারটা রাখবো আমি। আমি চাইলে এই পাশে রাখতে পারতাম, বাট এই পাশে রাখবো। এটা হচ্ছে লেয়ার নিচে রাখা যাবে, বাট লেয়ার রাখবেন সবচেয়ে হাতের কাছে, আর সবচেয়ে লম্বা হবে। ঠিক আছে, সবচেয়ে বড় থাকবে লেয়ার। চিকন রাখেন, অসুবিধা নেই, বাট হাতের কাছে এরকম বড়, আমি যেরকম রাখছি এরকম রাখবেন, কাজ সহজ হবে। আপনার ইচ্ছা মতো রাখতে পারেন, ক্রিয়েটিভ মানুষ যেহেতু আপনারা সবাই, ডিজাইনাররা তো ক্রিয়েটিভ হয়। আচ্ছা, ঠিক আছে, এরপরে আমার দরকার, আরো দরকার হবে এই যে প্রপার্টাইজ, এটা সবচেয়ে বেশি দরকার হবে। ঠিক আছে, তো এটাকে আমি এই পাশে উপরে রাখবো, মানে লেয়ারের বরাবর এই উপরে রাখলাম। ঠিক আছে, কোথায় রাখছি? উপরে। তাইলে আমার কালারটা চলে আসছে নিচে। ঠিক আছে, কালারটা আমরা এখানেই রাখবো, কালার এখন যেখানে আছে এখানেই রাখবো। ওকে, কালারটা আমরা এখানে রাখবো, প্রপার্টিজ গুলা এখানে রাখবো। ওকে, প্রপার্টিজ এর সাথে আমার আরো কিছু যদি দরকার হয় এখান থেকে নিয়ে আসি। আরো দরকার হবে ক্যারেক্টার, লেখালেখির জন্য ক্যারেক্টার, তাই না? তো ক্যারেক্টারটা আমি সিলেক্ট করলাম, এটা আসে না কেন? এই যে এপাশে আসছে, তাই না? বাট কোথাও ফিক্সড হয়ে আসে নাই, এপাশে আসার মতো আসছে তাই। আচ্ছা, এটাকে আমরা এই প্রপার্টিজ এর পাশে বসিয়ে দেই। ঠিক আছে, প্যারাগ্রাফ দরকার হয়, ক্যারেক্টার দরকার হয়, তবে প্যারাগ্রাফ দরকার হয় না, সবই নিচে পাওয়া যায়। আচ্ছা, তাও থাক। এরপর আমাদের এখান থেকে আর কি দরকার আছে? অ্যাকশন দরকার হবে না, অ্যাডজাস্টমেন্ট দরকার হবে না, ব্রাশ সেটিং দরকার হবে বাট নিব না, চ্যানেল দরকার হবে না আপাতত, ক্লোন, কালার তো নিয়েছি, তাই না? কালার নিয়েছি না? আচ্ছা, হিস্টোগ্রাম দরকার হবে না, হিস্টোরি দরকারই হবে না, ইনফো দরকার হবে না। হিস্টোগ্রাম মানে হচ্ছে আপনার ডিজাইন যখন করেন, এই যে উঁচু দাবা এরকম এরকম ভিডিও ভিডিও এডিটিং এর কাজ করছেন না তো, কিভাবে বুঝা? আচ্ছা, চাপ দিলেই বুঝতে পারবেন। এটা কোনো কাজ নাই। ঠিক আছে, কাজ করতে এই কাজ নাই এটার, সো দরকার নাই। আচ্ছা, প্যারাগ্রাফ দরকার নাই। আচ্ছা, পাথ দরকার একটু কয়েকদিন পরে। শেপ আছে, শেপ আর স্টাইল এই দুইটা নিয়ে রাখি। ঠিক আছে, এখন এখানে আর কোনো কিছু দরকার নেই, যেগুলো নিচে এগুলাই সবচেয়ে বেসিক্যালি দরকার হয়। তারপরে স্টাইল, স্টাইলটা নিলাম, আরেকটা হচ্ছে নেই, শেপটা নেই। ঠিক আছে, আরেকটা নেই, প্যাটার্নটা নেই। ঠিক আছে, এগুলা ডিজাইনের মধ্যে দরকার হয় অনেক সময়, সো এগুলো আমরা কোথাও একটা পাশে রেখে দেই, আহ এই পাশে রাখি। ঠিক আছে, এই তিনটা একই ধরনের, এই তিনটা কি একই ধরনের, তাহলে তিনটা কি করি? একসাথে রাখি। ঠিক আছে, তিনটা একসাথে রাখি, একসাথে রেখে আমরা এখানে নতুন কিছু তৈরি করতে চাচ্ছি না। আচ্ছা, এখানে যদি রাখি, যে এখানে রাখলে কি হবে? এটা থাকবে আর উপরে ওই দুইটা থাকবে, একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা ল্যাপটপে চার্জিং কানেক্ট হয়নি। ফটোশপ কেটে গেছে নাকি? আগে আমি
ফটোশপে ওপেনই করিনি। কেটে গেছিল, কিভাবে কাটলো? যতটুকু বোঝাইছি এতটুকু তো বুঝছেন নাকি? আচ্ছা, আমি যেরকম ভাবে সাজালাম এটা হচ্ছে আমি এরকম সাজিয়ে রাখি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ওয়ার্ক স্পেস। সো আপনারা চাইলে এরকম সাজাতে পারেন বা আপনাদের সুবিধা মতো সাজাতে পারেন। না, ওয়ালপেপার আমার করা না, ডাউনলোড করা। আচ্ছা, তবে ওয়ালপেপারটা আপনারা তৈরি করতে পারবেন, ওইটা হচ্ছে ইজি আছে। তবে সবটুকু পারবেন না, কিছু কাজ ডিফিকাল্ট আছে ওখানে। আচ্ছা ঠিক আছে, এগুলা নিতে পারবেন এরকম ভাবে, নিয়ে সাজিয়ে দিতে পারবেন নাকি? সাজাইলে সেটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর দ্যাটস অল। তাহলে আমরা এইটুকুর কাজ পারি, প্যালেটের কাজ পারি, প্যালেট কন্ট্রোল, তাই না? আচ্ছা, এরপরে আমরা আসি এদিকে। এই যে অপশনগুলো আছে এটাকে কি বলে? টুলস বার, তাই না? এই টুল বার আমরা চাইলে এদিকে টান দিলে এদিকে সরে আসবে, ঠিক আছে? আবার এখানে টান দিলে ফিক্সড হয়ে যাবে। তারপরে এখানে এটা কি আছে? মেনু বার, তাই না? এটাকে যদি আমরা এখান থেকে টান দেই, এই যে টান দেই, ঠিক আছে, এটা আলাদা হয়ে যায়। আবার এখানে টান দিয়ে বসিয়ে দিলে, ঠিক আছে, টান দিয়ে এখানে নিলে আবার ফিক্সড হয়ে যাবে। এই যে, বুঝছে না? না, যদি মুভ হয়ে যায় ভুল করে তাইলে ফিক্সড করার দরকার হবে, এই জন্য দেখালাম, ঠিক আছে? বলুন। টুলবার যদি চলে যায়, টুলবার এবং এই মেনু বার এই দুটো অনেকেরই মাঝে মধ্যে চলে যায়, তো উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে একদম নিচে চলে যাবেন, কি করবেন? একদম নিচে চলে যাবেন, দেখবেন আচ্ছা অপশন আর টুল আছে, অপশন আর টুল আছে, এই দুটো হচ্ছে ওই দুইটা। টুল তুলে দিলাম, টুল নাই হয়ে গেল, টুল দিয়ে দিলাম, টুল চলে আসলো, এরকম ভাবে এটাও, ঠিক আছে? আচ্ছা, ভালো প্রশ্ন করেছেন, অনেকেরই ভুল হয় এটা। হ্যাঁ, আচ্ছা এইগুলা হচ্ছে, হ্যাঁ এগুলা হচ্ছে ব্যাক এন্ডের কাজ, এগুলা দেখাবো, ঠিক আছে? এগুলা ইন্টারফেস সেটিং, হ্যাঁ, এগুলা দেখাবো। তবে আপাতত ডিজাইন, আপনারা মেবি একটু বোর হয়ে গেছেন অনেকদিন নর্মাল ক্লাস করতে করতে, তাই না? তো ট্রাই করছি যেন প্রজেক্ট করানো যায়, তারপর এগুলা শেখাবো, ওকে? আচ্ছা, ওকে, বুঝতে পারছেন ট্রান্সফর্ম কি আপনাদের শেখানো হয়েছিল? ট্রান্সফরমেশন, কেন? আপনাদেরই তো শেখালাম। ট্রান্সফরমেশন আপনাদের শিখিয়েছিলাম, কেন? একটা শেপ নিলাম, ঠিক আছে, শেপ নিয়ে কন্ট্রোল টি দিলাম, কি হবে এটা? কন্ট্রোল টি দিয়ে যদি দেই তাহলে কি হবে? কন্ট্রোল টি দিলে কি হয়? আচ্ছা, ব্যাপার কি? আচ্ছা, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফরমেশন অন করে, ঠিক আছে, অন করার পরে আমরা কি করতে পারি? এই শেপটাকে অনেকভাবে ছোট বড় আকার আকৃতি পরিবর্তন করতে পারি, ঠিক আছে, এটাকে ট্রান্সফরমেশন বলে, কি বলে? ফ্রি ট্রান্সফর্ম, কি বলে? এই টুলসটার নাম হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, ঠিক আছে? তো এই যে স্কিউ যদি করি তাহলে কি হয়? এরকম মুভ হয়, তাই না? এরকম মুভটা হয়, এখানে কিন্তু শিপ আর কন্ট্রোল অল্টারের কাজ আছে, শিপ আর অল্টার। শিপ দিয়ে হচ্ছে কি করে জানেন? শিপ দিয়ে রেশিও মেইনটেইন করে, শিপ দিয়ে। আর অল্টার দিয়ে হচ্ছে মিডল, মানে মিডল অ্যালাইন করে, মিডল থেকে কোনো কিছু হবে বা এই টাইপের, ঠিক আছে? দেখেন আমি শিফট যদি দেই, আচ্ছা এখানে শিফটের কোনো কাজ নেই, এরকম দিলেই হবে, তবে অল্টারের কাজ আছে, ঠিক আছে? দেখেন অল্টার চেপে দিয়েছি, কি হচ্ছে? অল্টার চেপে দিলে কি হয়? উভয় পাশেই মুভ হয়, ওকে? এটা আর শিফটের এখানে কোনো কাজ নেই, ওকে? এভাবে শিফট হচ্ছে রেশিও মেইনটেইন করার জন্য, ঠিক আছে? তারপরে দেখিয়েছিলাম এখানে যদি আরো ওই যে অনেকগুলো অপশন দেখাইছিলাম, ওয়ার্পের কাজ দেখাইছিলাম, তাই না? পার্সপেক্টিভের কাজ দেখাইছিলাম, সেগুলো ভুলে গেলে চলবে না। আচ্ছা, আপনি ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ফ্রি ট্রান্সফর্ম বুঝতে পারছেন তো? মনে পড়ছে? ওকে, এগুলা ছিল বেসিক। এরপরে হচ্ছে কালার অ্যাপ্লাই আপনাদের দেখানো হয়েছিল, কালার প্রয়োগ বিভিন্ন ভাবে।
আচ্ছা সেটা দেখাই, ঠিক আছে? আমরা যখন কাজ করব দুই টাইপের অবজেক্ট এখানে থাকবে। কতগুলো অবজেক্ট থাকবে হচ্ছে কতগুলা থাকবে শেপ, কতগুলা কি থাকবে শেপ। আমরা জানি ফটোশপ রাস্টার বেস কাজ করে, বাট শেপগুলা কিন্তু এখানে ভেক্টর, আবার শেপগুলা কি ভেক্টর। আচ্ছা যাই হোক, কতগুলা থাকবে শেপ আর কতগুলা থাকবে হচ্ছে এমনি নরমাল ফ্ল্যাট ইমেজ। ওকে, দেখেন শেপ যেগুলো থাকবে সেখানে যে এরকম শেপ চিহ্ন থাকবে, এইখানে দেখেন শেপ চিহ্ন আছে না, এটার নাম শেপ চিহ্ন। যেটা এখানে এরকম চিহ্ন থাকলে সেটা যাই হোক, সেটা কি হবে শেপ। আর শেপ যদি হয় তাহলে এই শেপ চিহ্নের মধ্যে ডাবল ক্লিক করলে কালার চেঞ্জ করা যায়, ঠিক আছে? চেঞ্জ হয়েছে না, চেঞ্জ করা যায়। আচ্ছা এটার কোনো শর্টকাট নেই। আচ্ছা কোনটা শর্টকাট আছে? কন্ট্রোল ডিলিট দিয়ে কি করে? আচ্ছা কন্ট্রোল ডিলিট না, অল্টার ব্যাক স্পেস আর হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস, ঠিক আছে? আচ্ছা ডিলিট দিলে হতে পারে, তবে এত তো আপনাদের জানা দরকার নেই। আরো কয়ভাবে দেওয়া যায় দেখেন, আরো কতভাবে দেওয়া যায়। আচ্ছা ইয়েলোর উপরে ব্লু হয়ে আছে কোথায়? আচ্ছা এই যে এটা, এটা এটা হচ্ছে, কেন এটা তো আপনাদের শেখালাম, এই যে বক্সটা ট্রান্সফর্ম বক্স, ঠিক আছে? এখানে তো স্ট্রোক ব্ল্যাক দেওয়া, স্ট্রোক কি দেওয়া, ব্ল্যাক দেওয়া, ঠিক আছে? আচ্ছা ওয়েট, ক্লাসটা শেষ হোক তারপর প্রশ্ন করেন, ঠিক আছে? দেখেন, সো এটা শেপ। ওকে, শেপের কালার আমরা কি কি এখান থেকে চেঞ্জ করতে পারি। শেপের কালার আমরা এই যে এখানে শেপে যদি চাপ দিই, শেপে চাপ দিলে এই যে ফিল কালার স্ট্রোক কালার এখানে চেঞ্জ করতে পারি, স্ট্রোক কালার ফিল কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে? শেপের কালার আমরা আরো চেঞ্জ করতে পারি, এই যে প্রপার্টিজ থেকে দেখবেন এখানে ফিল স্ট্রোক আছে, ঠিক আছে? এখান থেকে চেঞ্জ করতে পারি। আবার সোয়াচ থেকেও চেঞ্জ করা যায়, সোয়াচ থেকে কালার সিলেক্ট করে দিলে শেপের কালার চেঞ্জ হয়। ওকে, বুঝতে পারছেন? এটা হচ্ছে কালার ফিল করার পদ্ধতি। আচ্ছা আরো পদ্ধতি আছে, ওগুলা শিখবেন আস্তে আস্তে। আচ্ছা এরপরে যদি এটা কি হয়, এটা কি, এটা হচ্ছে একটা শেপ তাই না? যদি শেপ না হয়ে যে কোনো একটা ফ্ল্যাট ইমেজ ইমেজ হতো বা একটা সিলেকশন হতো, ফ্ল্যাট ইমেজ বা সিলেকশন এই দুটোর মধ্যে কালার অ্যাপ্লাইয়ের নিয়ম এক, ঠিক আছে? একটা সিলেকশন তৈরি করলাম, এখানে আমরা আমরা জানি সিলেকশনের মধ্যে কালার অ্যাপ্লাই করতে গেলে কি কন্ট্রোল ব্যাক দিতে হয় তাই না? কন্ট্রোল ব্যাক বা কি অল্টার ব্যাক এটা দিতে হয় না? হ্যাঁ, যে কোনো সিলেকশনের মধ্যে কালার অ্যাপ্লাই করতে গেলে কন্ট্রোল ব্যাক অথবা অল্টার ব্যাক স্পেস দিতে হয়, ঠিক আছে? তাহলে কোন কালার আসবে সেটা একটা বড় প্রশ্ন। দেখেন এই যে এখানে এখানে দুইটা কালার আছে, আছে না? উপরেরটাকে বলে ফরগ্রাউন্ড, উপরেরটাকে কি বলে, আর নিচে যে ইয়েলো আছে এটাকে নিচেরটাকে বলে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? সো যদি কন্ট্রোল ব্যাক দেওয়া যায়, কন্ট্রোল ব্যাক দিলে ফরগ্রাউন্ডের কালার এই যে এটা এটা অ্যাপ্লাই হয়, ঠিক আছে? কন্ট্রোল ব্যাক দিলে ফরগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই হয়, আর অল্টার ব্যাক দিলে ফরগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই হয়, ঠিক আছে? তো যে কোনো সিলেকশনের মধ্যে কালার অ্যাপ্লাই করতে গেলে এটা ব্যবহার করতে হয়। ওকে, এই যে কি করলাম, এই যে এইখানে যে এটা আছে, এটার এখানে কি কোনো চিহ্ন আছে? এর মানে একটা ফ্ল্যাট ইমেজ, কি ফ্ল্যাট ইমেজ। যে কোনো ধরনের ফ্ল্যাট ইমেজ দিলে এরকমই হবে, ঠিক আছে? এই ফ্ল্যাট ইমেজের মধ্যে আবার কি এই সোয়াচ থেকে কালার চাপ দিলে কালার চেঞ্জ হয় না, ঠিক আছে? বা এখানে চাপ দিয়েও দেওয়া যায় না, বা শেপের এইখান থেকে ফিল কালার সিলেক্ট করলেও হয় না, ঠিক আছে? হবে। সাইড ড্রপার তো আপনার দেখাই নেই। আর সাইড ড্রপার দিয়ে দেখেন, আই ড্রপার দিয়ে কালার নিলাম, ঠিক আছে? কি নিছি, ইয়েলো নিলাম, ঠিক আছে? ইয়েলো নিয়ে সিলেকশন তৈরি করলাম, সিলেকশন তৈরি করে কি করলাম, এই যে অল্টার ব্যাক দিলাম, অল্টার ব্যাক দিলাম, সেটা কি হলো, অ্যাপ্লাই হলো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি, চিন্তা নেই। আচ্ছা দেখেন এইভাবে কালার অ্যাপ্লাই করা বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, যে কোনো ধরনের সিলেকশন, সিলেকশনে যদি কালার অ্যাপ্লাই করতে চান কন্ট্রোল ব্যাক স্পেস বা অল্টার ব্যাক স্পেস দিবেন, ঠিক আছে? ব্যাক, হুম, যে কোনো সিলেকশনের মধ্যে কালার অ্যাপ্লাই করা যায়।
হ্যাঁ আচ্ছা, তারপরে এখানে আর দুইটা টুলস দেখেন, এই দুইটা টুলসের কাজ দেখেছেন? ডিরেক্ট সিলেকশন টুল, পাথ সিলেকশন টুল, ঠিক আছে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো ধরনের অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে, কি করে? আমি এই টুলটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? এই টুলটা সিলেক্ট করলাম, তারপর এখানে টান দিলাম। দেখেন এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ছিল, সিলেক্ট হয়েছে, তারপর মাঝে একটা চাপ দিলাম, ঠিক আছে? মাঝে একটা চাপ দিলাম, তাহলে এটা সিলেক্ট হয়েছে না? দেখেন এই পাশে এই একটা, এই একটা, এই একটা, তিনটা আছে, কোনটাই সিলেক্ট হয় না, না একটা সিলেক্ট আছে, ঠিক আছে? এই তিনটা অ্যাঙ্কর পয়েন্ট আছে না তিন পাশে? আমি যদি চাই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে, কি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে, তাইলে আমাদের এই ডিরেক্ট সিলেকশন টুলটা নিতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে যতটুকু যেই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবো, ঠিক আছে, বা যে অ্যাঙ্কর পয়েন্টের উপরে একটা চাপ দিব, সেটা সিলেক্ট হবে। সিলেক্ট হইলে সেটা এরকম কালার চেঞ্জ হবে। দেখেন এটা কি কালার আছে? হোয়াইট। এটা কি কালার আছে? হোয়াইট কালার, তাই না? সো আমি এটাকে উপরে চাপ দিই একটা, ঠিক আছে, বাকিগুলো হোয়াইট হয়ে গেছে, এটা ব্লু হয়ে গেছে, তখন এটা আমি টান দিয়ে কি সিলেক্ট হয়েছে। তো এখন যদি আমি এটা টান দেই, ঠিক আছে, টান দিলে এটা কি হবে? ওর মতো সরে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? বুঝতে পারছেন আশা করি। যদি আমি এই দুইটা সরাইতে চাই, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে, এই এটা আর এটা, ঠিক আছে, দুইটা সিলেক্ট হয়েছে না? আমি শিফট চেপে ধরে আসছিলাম বলে দুইটাই সিলেক্ট হয়েছে। এখন যদি কি করি, আমি সরাই, ওকে, কয়টা সরছে? দুইটাই সরছে, ওকে। বুঝতে পারছেন নাকি? আর যদি একটা ধরি তাহলে একটা একটা সিলেক্ট একটা সরবে, ঠিক আছে? এভাবে আমরা কি করতে পারি? অ্যাঙ্কর পয়েন্ট মুভ করে যে কোনো শেপকে ইচ্ছামতো চেঞ্জ করতে পারি, ওকে। বুঝতে পারছেন আশা করি। তারপরে এখানে আছে কি পাথ সিলেকশন টুল আছে। পাথ সিলেকশন টুল দিয়ে এরকম অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে পারবেন না কিন্তু, ঠিক আছে? অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশনও করতে পারবেন না, এরকম এডিটও করতে পারবেন না। এটা দিয়ে পাথ সিলেক্ট করে, এই যেখান দিয়ে পাথ আছে, পাথ, ঠিক আছে, পাথের কাজ পেন্টুল যখন যাই বুঝতে পারবেন। পেন্টুল আপনাদের শেখানো হয়েছে? আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছেন? হ্যান্ড টুলের কাজ জানেন? আচ্ছা, হ্যান্ড টুল, এই হ্যান্ড টুলটা দেখেন, এটা বেসিক টুল। এটার কাজ এরকম ক্যানভাসটা সরানো, ঠিক আছে? হ্যান্ড টুল দিয়ে চাপ দিয়ে ধরলে ক্যানভাস ইচ্ছামতো মুভ হয়, ঠিক আছে? ক্যানভাস কি হয়? ইচ্ছামতো মুভ হয়। এরপরে আছে কি জুম টুল, ঠিক আছে? জুম টুল দিয়ে প্লাস দিলে জুম হয়। আর এখানে দেখেন মাইনাস আছে, মাইনাস দিয়ে মাইনাস চাপ দিলে মাইনাস জুম মাইনাস হয়, ঠিক আছে? সো এই দুইটা কাজ আমরা এই টুলগুলা দিয়ে করব না, আমরা হচ্ছে এগুলা কিবোর্ড শর্টকাট দিয়ে করব। দেখেন আমি যেরকম করি সেরকম আগে বলি, আমি যেরকম করি সেটা বলি আগে, ঠিক আছে? আমি কন্ট্রোল আর শিফট একসাথে চেপে ধরি, কন্ট্রোল আর শিফট। আচ্ছা, আমি মুভ টুল আগে সিলেক্ট করলাম, ঠিক আছে? এখন যদি আমি জুম করতে চাই, তো আমার কন্ট্রোল আর শিফট চেপে ধরতে হবে, কন্ট্রোল আর শিফট। দেখেন আমার কার্সর কি হয়েছে? প্লাস হয়েছে, তার মানে জুম হবে, ওকে। যখন টান দিলে প্লাস হবে, টান দিলে কি হচ্ছে? জুম হচ্ছে। আবার পেছনে উপরের দিকে টান দিলাম, কি হলো? জুম আউট হইলো। এই কর্নার এনে এনে টান দিলাম আমি, জুম হচ্ছে, বাট এই কর্নার থেকে, ঠিক আছে? আবার কর্নার থেকে কি করলাম? টান দিলাম, কর্নার ঠিক থাকছে, অন্য দিক থেকে জুম আউট হচ্ছে, ঠিক আছে? এখানে এসে টান দিলাম, ঠিক আছে? যেখান থেকে টান দেওয়া যায় সেখানে কি হয়? জুম ইন জুম আউট হয়, ওকে। বুঝতে পারছেন আশা করি। তারপর আমি কি করলাম? কন্ট্রোল ছেড়ে দিছি। এখন কন্ট্রোল ছেড়ে দিছি, আমার জুম টুল কি আছে? কি টুল হইছে? হ্যান্ড টুল হইছে। তার মানে এখন শিফট চেপে ধরলে হ্যান্ড টুল সিলেক্ট হয়। শিফট চেপে ধরলে হ্যান্ড টুল সিলেক্ট হয়, তখন আমরা হ্যান্ড টুল কাজ করে, ঠিক আছে? এরপর আমি কাজ করব কন্ট্রোল এবং শিফট, কন্ট্রোল এবং কন্ট্রোল এবং স্পেস, এই দুটো চাপ দিয়ে, ঠিক আছে? কন্ট্রোল এবং স্পেস চাপ দিলে জুম ইন জুম আউট করতে পারবো, এবং শিফট চেপে ধরলে এরকম হ্যান্ডল দিয়ে মুভ করতে পারবো, ওকে। আচ্ছা, এটা ছিল হচ্ছে মুভ করা এবং জুম করা, জুম ইন করা। এটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারবেন। কিবোর্ড থেকে থার্ড বাটন আছে, থার্ড ব্র্যাকেটের একটা বাটন আছে দুইটা, তাই না? সো এই ব্র্যাকেটে যদি চাপ দেন, দুইটা থার্ড ব্র্যাকেট আছে, ইন্টার স্টার্ট, ঠিক আছে? দুইটা দিয়ে একটা জুম আউট হয়, একটা জুম ইন হয়। সো কোনটা দিয়ে কি হয় আপনারা চেক করে দেখবেন একটু পর, ওকে। একটা দিয়ে জুম ইন হয় আর একটা জুম আউট হয়। আচ্ছা, এর বাইরে অনেকের মাউস হুইল ঘুরাইলে জুম ইন জুম আউট হবে, বাট আমারটা ঘুরাইলে জুম ইন জুম আউট হয় না, কারণ এটা আমারটা এডিট করা। আচ্ছা, বুঝতে পারছেন আশা করি। আমি আশা করি আমি যেটা বলছি কন্ট্রোল এবং শিফট চেপে
এটাই ট্রাই করবেন সব সময়, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। আচ্ছা, আমি এটা কন্ট্রোল 0 দিয়ে আমার আর্টবোর্ডের সমান সমান করে নিই, অর্থাৎ ক্যানভাসটা স্ক্রিনের সমান করে নিলাম কন্ট্রোল 0 দিয়ে। আচ্ছা, এখন এইগুলা তো বেসিক গুলো বুঝতে পারছেন, এগুলা ছিল বেসিক। ওকে, এখন যেগুলা শিখবো সেগুলো হচ্ছে জাস্ট টুল, যেই টুলগুলা দিয়ে আপনি ডিজাইন করবেন। আর এইগুলো যেগুলা শিখলাম এতক্ষণ এগুলা কন্ট্রোল, অর্থাৎ নরমাল বেসিক। তো এখন ফার্স্টে এখানে পেন টুল আছে, পেন টুল দিয়ে আপনারা জানেন কি করা যায়। আচ্ছা, পেন টুলের কাজ শেখানোর আগে আমি টেক্সট টুলের কাজটা শেখাই, ঠিক আছে? টেক্সট টুলের কাজ কি? টেক্সট লেখা, টাইপ করা। সো আমি টেক্সট টুলটা নিলাম, নিয়ে এখানে একটা চাপ দিলাম, চাপ দিলে লিখতে পারবো। এগুলো তো আপনারা পারেনই, তাই না? আমি লিখলাম যে গ্রাফিক। আচ্ছা, আমাদের লেখা দেখা যাচ্ছে না কারণ লেখার কালার কি আছে, সাদা। এখান থেকে সাদাটা আমি এখানে ব্যাকগ্রাউন্ড আছে সাদা, তাই না? তো আমি নেই হচ্ছে কালো, একদম ফুল কন্ট্রাস্ট, ঠিক আছে? GRA SIC, ঠিক আছে? গ্রাফিক লিখলাম। দেখেন একটা টেক্সট লেখা হয়ে গেল, ঠিক আছে? টেক্সট লেখা হয়ে গেল। এখন এই টেক্সটের চারপাশে বক্স আছে, এগুলো দিয়ে কি করে আমরা জানি। সো লম্বা করলাম। ওকে, এভাবে আমরা কি করতে পারি, লিখতে পারি। এখন যদি লেখাটা কি করতে চাই, সাইজ বড় ছোট বা এডিট করতে চাই, সো আমাদের এদিকে তাকাইতে হবে, ঠিক আছে? এখানে দেখেন এই প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফন্ট নেম। ফন্ট নেম বুঝেন? ফন্ট নেম বুঝেন নাকি বলেন? আচ্ছা, ফন্ট নেম দেখেন, আমি এখান থেকে যদি ফন্ট চেঞ্জ করি, এটা দেই, তাহলে আমার লেখা ফন্ট চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? ইমপ্যাক্ট ফন্টটা এরকম, ঠিক আছে? তারপরে তারপরে যেটা আছে এখানে হচ্ছে ফন্টের ধরন, বোল্ড হবে, ইটালিক হবে, নাকি মোটা হবে, নাকি কিরকম হবে। এই ফন্টের কোনো ধরন নাই, সেহেতু কিছু নাই। আচ্ছা, আমি এখান থেকে অন্য একটা ফন্ট নেই, এরিয়াল নেই। দেখেন ফন্ট যখন নেই, এই পাশে কি আছে, ইটালিক লেখা আছে, বোল্ড লেখা আছে, বোল্ড ইটালিক আছে, ব্ল্যাক আছে। রেগুলার মানে হচ্ছে রেগুলার, ইটালিক করলে বাঁকা হবে। এগুলা তো সবাই বোঝেন নাকি? বোল্ড করলে মোটা হবে। আচ্ছা, এগুলো সবাই জানেন। শেষে আছে ব্ল্যাক, এটা কেউ জানেন না। ব্ল্যাক মানে কালো হবে না কিন্তু, ঠিক আছে? আমি যদি ফন্ট কালার রেড দেই, ফন্ট কালার কি দেই, রেড দিয়ে দিলাম। এখান থেকে ব্ল্যাক অপশন থেকে ব্ল্যাক সিলেক্ট করলাম, ঠিক আছে? এর মানে কি আমার এই ফন্টের কালার ব্ল্যাক হয়ে গেছে? না, কোনো ব্ল্যাক ট্ল্যাক কিছু হয়নি, ঠিক আছে? ফন্টের কালার যা ছিল তাই আছে। এই ব্ল্যাক মানে বোল্ড, মোর বোল্ড। এই ব্ল্যাক মানে কি, মোর বোল্ড। বোল্ড ছিল বোল্ড থেকে আরো বেশি বোল্ড। তাহলে সেটা সেটা কি কি লেখা থাকে, ব্ল্যাক লেখা থাকে, ঠিক আছে? ব্ল্যাক মানে সবসময় কালো না। ওকে, এই ব্ল্যাক মানে মোর বোল্ড। ওকে, সো আমরা আবার এটাকে এডিট করতে চাইলে টেক্সট এর মধ্যে ডাবল ক্লিক করব। ওকে, এডিট অপশন চালু হয়ে গেল। তারপর এখান থেকে আমরা আমাদের সাইজ সিলেক্ট করতে পারি, ঠিক আছে? আবার সাইজ এখান থেকে বাড়াতে বা কমাতে পারি। এইভাবে স্ক্রল করেও সাইজ কমানো বাড়ানো করা যায়, ঠিক আছে? এটা তো পারেন। আচ্ছা, আমি যে টুলগুলো দেখাচ্ছি আমি বলি পারেন কি না। সবাই পারেন, তার মানে আমি নেক্সটে যাচ্ছি। যদি কেউ না পারেন ইনস্টল বলবেন না। একজনও যদি না পারেন বলবেন না, ঠিক আছে? তো আমার দেখাই দিতে অসুবিধা নেই। অসুবিধা আছে নাকি আমার? বলতে কয়, বলতে আমার কয় সেকেন্ড লাগবে? বলবেন, ঠিক আছে, যে পারি না, শুধু বলবেন না, এনা। ওকে, আমি জিজ্ঞেস তাকাবো না যে কে পারেন না, ঠিক আছে? বলে দেব। আচ্ছা, এরপরে দেখেন শেপের, এখানে আছে কি শেপের ধরন। এখানে লেখা আছে শার্প, ক্রিস্প, স্ট্রং, স্মুথ। এক একটা দিলে শেপের হালকা পরিবর্তন হবে, ঠিক আছে? অনেক বেশি পরিবর্তন হবে না, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে আমি ফন্টটা অনেক চিকন নেই, কি নেই, অনেক চিকন নেই, আমার দরকার হয় আরো চিকন, বাট এখানে এই ফন্টের মধ্যে সেই চিকন ফন্টটা নাই, ঠিক আছে? তখন আমাদের এখান থেকে শার্প করে কি করে দিই, ক্রিস্প করে দিই। আমি ক্রিস্প করে দিলে কি হয়, চিকন থেকে আর একটু হালকা একটু চিকন হয়। এত চিকনতে চোখেই পড়ে না, বাট ভিজুয়ালে একটা কাজ করে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, একটু ছোট হয়েছে, খেয়াল করছেন? আমি আবার ইয়া করে দেই, শার্প করে দেই। তাকাবেন হচ্ছে এ আছে না, এর মাঝে এর মাঝে না, এই যে এখানে তাকাবেন, ঠিক আছে? এখানে তাকিয়ে থাকেন সবাই। আচ্ছা, আমি এখান থেকে ক্রিস্প করে দিলাম, বুঝছে? সামান্য। আচ্ছা, গ্রাফিক্সে এইটুকু পরিবর্তন অনেক পরিবর্তন, ঠিক আছে? যখন যখন অনেক সূক্ষ্ম কাজ করবেন এইটুকু পরিবর্তন অনেক পরিবর্তন, ঠিক আছে? এখান থেকে এগুলার কাজ খুব একটা দরকার না। আমি ক্রিস্প নিয়ে বেসিক্যালি কাজ করি, ঠিক আছে? ক্রিস্প দিয়ে মাঝে মধ্যে চিকন ফন্টকে আরো একটু চিকন করি। আর স্মুথ, স্ট্রং এগুলা খুব একটা
ব্যবহার লাগে না, এগুলোর ব্যবহার সবসময় লাগে না, হঠাৎ হঠাৎ লাগে। আর এই যে এগুলা দেখেন, এই তিনটা আছে, এই তিনটার কাজ তো জানেন, জানেন না এমন কেউ আছেন? আচ্ছা আচ্ছা, এরপরে কালার অ্যাপ্লাই, এই যে এই ব্যাপারটা একটু শেখেন, এই ব্যাপারটা দিয়ে আমার অনেক ডিজাইন আছে, ঠিক আছে? এই ব্যাপারটা একটু শেখাই, ওকে? আচ্ছা, এইখানে চাপ দিলাম, দেখেন ওয়ার্প। আচ্ছা, ইলাস্ট্রেটরে এই ওয়ার্পটা অনেক করা হয়, ইলাস্ট্রেটরে শিখছেন না ওয়ার্প, টেক্সট ওয়ার্প? আচ্ছা, আমি তা একবার দেখি, ওয়ার্প থেকে যদি আমি কি করি, ওয়ার্প করি, দেখেন এখানে আর্ক লেখা আছে। আর্ক মানে এটা, এই যে এখানে যেরকম দেখাচ্ছে না আইকনটা, এই আইকনের মতো টেক্সটটাও এরকম বাঁকা হবে। এখানে আইকন যেরকম দেখাচ্ছে টেক্সটটাও এরকম বাঁকা হবে, ঠিক আছে? আচ্ছা, আমি ওই বেশিরভাগ কাজ করি হচ্ছে ফিশ আই দিয়ে, অথবা কাজ করি ওয়েব দিয়ে, ঠিক আছে? ফ্ল্যাগ দিয়ে কাজ করা আছে, আর্ক এগুলা দিয়ে কাজ করা নেই আমার। দেখেন ফ্ল্যাগ দেই, ফ্ল্যাগ দেওয়াতে কি হয়েছে, ঠিক আছে? এটা ওই ওখানে যেরকম আইকন ছিল সেরকম হয়েছে। আর এখানে দেখবেন তিনটা অপশন থাকবে, প্রতিটাতেই তিনটা অপশন থাকে, ঠিক আছে? বেন্ড, বেন্ড মানে বাঁকানো, বেন্ড মানে কি বাঁকানো। এখানে বাঁকা আছে না, এই বাঁকাটা কত বাঁকা হবে সেটা, ঠিক আছে? আমি বেন্ডটাকে আরো বেশি বাড়ানোর দরকার হবে না, বরং এটা আরো কমানো দেওয়া উচিত আমাদের, ঠিক আছে? দেখেন মাইনাস করলে উল্টা দিকে বাঁকা হয়, মাঝে নিলে 0 আছে 5, ঠিক আছে? দেখেন এই যে এতটুকুই এনাফ, অত বেশি বাঁকাইলে আবার ভালো লাগে না। 100 করলে ওই যা হওয়ার তাই হইতো, ঠিক আছে? বুঝতে পারছেন? আর এই যে বাকি দুইটা অপশন আছে, একটা হরিজন্টালি ডিস্টোরেশন, দেখেন হরিজন্টালি ডিস্টোরেট হইতেছে, ঠিক আছে? হরিজন্টালি হচ্ছে কিরকম, হরিজন্টালি। আবার এদিকে যদি নেই তাহলে অন্য পাশ, এদিকে নিলে কি অন্য পাশ। আর ভার্টিক্যালি, এটা কি ভার্টিক্যালি, ভার্টিক্যালি মানে কি উপর নিচ, তাই না? দেখেন এই যে, বুঝছেন? আচ্ছা, এটা নিলে নষ্ট হয়ে গেল। আচ্ছা, এটা ঠিক আছে, এভাবে বাকি অপশনগুলো আপনারা দেখবেন ওয়ান বাই ওয়ান, ওকে? ওয়ান বাই ওয়ান দেখবেন, এখানে যেরকম আছে সেরকমই হয়, এখানে যেটা দেখাচ্ছে, ঠিক আছে? এখান থেকে মান আমরা ম্যানুয়ালি পরিবর্তন করে দিতে পারি, ম্যানুয়ালি আমরা পরিবর্তন করে দিতে পারি, ঠিক আছে, কিবোর্ড দিয়ে। আশা করি বুঝতে পারছেন ওয়ার্পের কাজ। আচ্ছা, ওয়ার্প এটা, আচ্ছা একটা টাইপোগ্রাফি টাইপের হইলো। আচ্ছা, টেক্সটের কাজ কি বুঝছেন? টেক্সটের কাজ আরো আছে, সেটা হচ্ছে কি ক্যারেক্টার প্যালেটে। কোথায় আছে আমাদের ক্যারেক্টার প্যালেট? নেওয়া হয়েছে? নেওয়া হয়নি, সো আমরা ক্যারেক্টার প্যালেট নিয়ে নেই। ক্যারেক্টার সি তে, এই যে ক্যারেক্টার, সো নিলাম আমরা ক্যারেক্টার প্যালেটকে, প্যারাগ্রাফ ক্যারেক্টার দুটো একই সাথে, আমরা ক্যারেক্টার প্যালেটকে এখানে নিব, ঠিক আছে? এটার সাথে রাখবো, প্যারাগ্রাফকে ক্যারেক্টার প্যালেটের পরে রাখবো, ঠিক আছে? এগুলো রাখবো, এগুলো আমাদের দরকার হবে। এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো অপশন কয়েকদিন পরে করাই, ঠিক আছে? টুকটাক পারেন, দ্যাটস ওয়াই। এখন করাইলে বিরক্ত লাগবে, কয়েকদিন পরে করাই, কারণ এখন ডিজাইন করতে এগুলো আপাতত দরকার হচ্ছে না। হুম। আর এগুলা যখন কাজ করি তখন আস্তে আস্তে একটা একটা করে শিখিয়ে দেব। আচ্ছা, হ্যাঁ, টেক্সট স্ট্রোক কালার দেওয়া যায়, দেখেন। আহ, আচ্ছা দেখাবো তো, চিন্তা নেই। আচ্ছা, চিন্তা নেই, চিন্তা নেই, একবার এখন এটা দেখাইতে গেলে এটা হচ্ছে অনেক বড় একটা আলোচনা, যেখান থেকে আপনারা, আচ্ছা এটা এফএক্স এর কাজ। আচ্ছা দেখেন, হয়েছে? এটা বুঝছেন? So, আমরা টেক্সট কিভাবে নিব বুঝছেন, টেক্সট কিভাবে এডিট করব, ছোট করব, বড় করব বা ওয়ার্প করব, ঠিক আছে? ওকে, এরপরে টেক্সটের মধ্যে, টেক্সট লেয়ারের মধ্যে আরো কয়েকটা অপশন আছে, ভার্টিক্যালি টাইপ টুল, ভার্টিক্যালি টাইপ টুল, ভার্টিক্যালি মানে এইভাবে লেখাটা হবে, ঠিক আছে? এইভাবে না হয়ে, হ্যাঁ এইভাবে লেখাটা হবে। দেখেন এখানে চাপ দিলাম, এখানে একটা চাপ দিলাম। আচ্ছা, কোনটা সিলেক্ট করা ছিল? এই যে ভার্টিক্যালি সিলেক্ট হয়েছিল, দেখেন এই যে লেখাটা কোন কিরকম হয়েছে, ভার্টিক্যাল হয়েছে, ঠিক আছে? ওকে, শেপের উপরে নিয়ে চাপ দিলেই হয়ে যায়। বুঝছে না? আচ্ছা, এটা নিয়ে কাজ করা যায়, এটা আর সুন্দরভাবে শেখাবো, অসুবিধা নেই। এগুলা যখন শেখাই, আচ্ছা শিখে, এটা তো ইজি, ঠিক আছে? শেপের উপরে চাপ দিলে হবে, পাতের উপর দিয়ে লেখা হয় মূলত। আচ্ছা বুঝছেন? আর ভার্টিক্যালি টাইপ মাস্ক টুলস আর হরিজন্টালি টাইপ মাস্ক টুলস, এই দুইটা খুব একটা দরকার হয় না, এই দুটার কাজ করা লাগে না। দেখেন লিখলাম GRAPS, আচ্ছা
না, এটা হচ্ছে জাস্ট এতটুকুই। কি, এই যে এতটুকুই সিলেকশন দিয়ে কি হবে লেখা হবে। কিভাবে লেখা হবে? সিলেকশন দিয়ে লেখা হবে। ওকে, এটার কি কিন্তু কোনো লেয়ার তৈরি হয়নি। প্রতিটা টেক্সট লেয়ার নিলে এক একটা লেয়ার তৈরি হয়, বাট এটার কোনো লেয়ার তৈরি হয় না, কারণ আমরা যদি সিলেকশন নিলে লেয়ার তৈরি হয় না, সেটার জন্য আমাদের নতুন একটা লেয়ার নিয়ে নিতে হয়, তারপরে এরকম কালার অ্যাপ্লাই করে দেওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, তবে আমরা এটা ব্যবহার করব না, দরকার নাই। কারণ হচ্ছে, আচ্ছা আপনি মনোযোগী ছিলেন না, আমার উচিত না আপনাকে দেখানো। আচ্ছা, আচ্ছা দেখেন, আহ, এই যে এখান থেকে ভার্টিক্যালি আর হরিজন্টালি, ঠিক আছে, টাইপ টুল, এখানে দেখেন, এটা যদি এটা এগুলা দিয়ে যদি লিখি, তাহলে সেটা শুধু সিলেকশন তৈরি হবে। কি তৈরি হবে? সিলেকশন তৈরি হবে, কোনো কালার বা কোনো ফিল বা কিছুই থাকবে না। ওকে, সিলেকশন যেরকম, সিলেকশন টুল যেরকম কাজ করে, যেরকম আচরণ করে, এটাও সেরকম আচরণ করবে। ওকে, নিয়ম দুইটার ক্ষেত্রে একই। কন্ট্রোল ডি দিলে এটাও ডিসিলেক্ট হয়। আচ্ছা, আমরা এটা এখান থেকে এইভাবে করব না, আমরা যে কোনো লেয়ারকে সিলেক্ট করতে, যে কোনো লেয়ারকে সিলেক্ট করতে, যে লেয়ারে যে থাম্বনেইল আছে, ঠিক আছে, কি আছে, লেয়ারের থাম্বনেইল আছে না, এটা এই থাম্বনেইলের উপরে কন্ট্রোল চাপ দিয়ে এর উপরে চাপ দিব, কন্ট্রোল চাপ দিয়ে লেয়ারের থাম্বনেইলের উপরে একটা চাপ দিব, ঠিক আছে, তাহলে সেই লেয়ার ধরে সিলেক্ট হয়ে যায়। দেখেন সিলেকশন তৈরি হয়। এই যে এটা এটা দেখেন সিলেক্ট হয়েছে। ঠিক আছে, এখন আমি এই বড় লেখাটাকে সিলেক্ট করব। ঠিক আছে, সো আমার বড় লেখাটা হচ্ছে এটা। এই দেখেন এখানে কি আছে, এখানে গ্রাফিক লেখা আছে, আর এখানে কি চিহ্ন, ওয়ার্ড চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা ওয়ার্ক করা। ওকে, এই যে কন্ট্রোল চেপে থাম্বনেইলের উপরে একটা চাপ দিছি, দেখেন সিলেকশন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, বুঝছেন? যে কোনো ইমেজ, আপনার ইমেজ হোক বা যে কোনো ইমেজই হোক, ছবি হোক, এভাবেই সিলেকশন তৈরি করে। ঠিক আছে, এই দেখেন পুরো সিলেকশন তৈরি হয়েছে, এই যে এটা। ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। হ্যাঁ, কন্ট্রোল চাপ দিয়ে থাম্বনেইলের মধ্যে একটা ক্লিক দিলেই সিলেকশন তৈরি হয়। লেয়ার থাম্বনেইল উপরে, হ্যাঁ লেয়ার থাম্বনেইল যেটা, বুঝছেন আশা করি। টেক্সট টুল দিয়ে কি এখন লিখতে পারবেন ছোট বড় করতে, ফন্ট নিতে? বলে রাখি, একটা ডিজাইনে দুইটার বেশি ফন্ট ব্যবহার করবেন না, দুইটার বেশি ফন্ট ব্যবহার করবেন না। ঠিক আছে, খুব বেশি যদি প্রয়োজন হয়, অনেক বেশি দরকার যদি হয়, তাইলে তিনটা, এর বেশি যদি ব্যবহার করেন তাহলে আপনি অপরাধী। ঠিক আছে, ঠিক আছে, জেল ফাঁসি হতে পারে ক্লায়েন্টের হাতে। ওকে, না ক্লায়েন্টের হাতে না, ক্লায়েন্টরা এত বোঝে না, বাট আপনার প্রজেক্ট ম্যানেজারের হাতে। প্রজেক্ট ম্যানেজারের এগুলা খুব ভালো মতোই বোঝে। সর্বোচ্চ একটা, এই দুইটা। আচ্ছা, তারপরেও একটা কথা বলে রাখি, গ্রাফিক্স মানে মেইনটেইনিং রুল, তাই না? গ্রাফিক্সে অনেক রুলস আছে, তবে গ্রাফিক ডিজাইন মানে ব্রেকিং রুলস। ঠিক আছে, গ্রাফিক ডিজাইন মানে আবার কি ব্রেকিং রুলস, বিকজ ইটস এ ক্রিয়েটিভ সেক্টর। ওকে, আশা করি বুঝতে পারছেন। সো আমরা শেপ শেপ চিনি, শেপ নিয়ে কাজ করতে পারি, শেপ এডিট করতে পারি। শেপ এডিট করতে পারেন নাকি? হাত বলেন, জাস্ট রেসপন্স করেন, শেপ এডিট করতে পারেন নাকি? হ্যাঁ, কন্ট্রোল টি দিতে পারেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করতে পারেন? এদিক ওদিক করতে পারেন। আচ্ছা, তাহলে পেন টুল, পেন টুল, বুঝিনি কথাটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এগুলার কাজ দেখিয়ে দেই, যখন আপনাদের মনে কৌতূহল জাগছে, না দেখাইলে ভালো লাগবে না। আচ্ছা দেখেন, এই যে আমি এই লেখাটাই নিলাম, ঠিক আছে, এটা বড় আছে, বাট এটা তো ওয়ার্ক করা, এটা কেটে দিই, ভালো একটা টেক্সট নেই, একটা টেক্সট নিলাম। ঠিক আছে, লুক দিস, ঠিক আছে, আমি এটাকে বড় করে ফেলি, কি করি, বড় করে ফেলি। ওকে, আর একটা কথা বলি কেয়ারফুলি, টেক্সট সবসময় রেশিও মেনটেন করে বড় করবেন। রেশিও মেনটেন যদি করে বড় না করেন, যদি টেক্সট এরকম এখান থেকে এটা বন্ধ করে এরকম ভাবে চাপ, এরকম এলোমেলো করে বড় করেন, তাহলে কিন্তু একদম জেল হয়ে যাবে। ঠিক আছে, কোনো কখনোই এরকম করতে যাবেন না। ঠিক আছে, খুবই বিশ্রী হবে, কাজটা খুবই আনপ্রফেশনাল হবে। টেক্সট সবসময় প্রপে কি টেক্সট সবসময় কি করবেন, রেশিও মেনটেন করে হবে, টেক্সটের রেশিও ব্রেক করবেন না, যদি না আপনি সিনিয়র গ্রাফিক ডিজাইনার হন। ওকে, দেখেন
টেক্সটের সবসময় রেশিও মেনটেন করবেন। এই যে বলছিলাম যে এটা যদি কি থাকে, লিঙ্ক করা থাকলে সবসময় রেশিও মেনটেন করে ছোট বড় হয়, ঠিক আছে? ফটোশপের ক্ষেত্রে এটা নিয়ম, ঠিক আছে? টেক্সটের যেন কখনোই ওরকম না হয়। আমি আমার এখানে যখন কাজ করবেন এরকম যদি হয় তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু বিষয়টা খুবই আনপ্রফেশনাল হবে। আচ্ছা, কিছু তো বলা যাবে না, আপনারা তো সবাই আমার সমান, ওকে? আচ্ছা, আচ্ছা, আমি কিন্তু প্রাইভেট টিউটর, হ্যাঁ, দীর্ঘদিন ধরে। আর আমি প্রাইভেট টিউটর হিসাবে খুবই খুবই স্ট্রিক্ট। এত পরিমাণে মার দিই ছেলে মেয়েদের বলার বাইরে। গতদিন পিটায় একটা স্কেল ভেঙে ফেলছি, ঠিক আছে? হ্যাঁ, প্লাস্টিকের স্কেল। আহ, আচ্ছা, আমি তো বৃত্তটা এই শেপ থেকে নিই নি, বৃত্তটা শেপ না, এটা একটা ফ্ল্যাট ইমেজ। এটা একটা ফ্ল্যাট ইমেজ, আমি এটা সিলেকশন তৈরি করে ফিল দিছিলাম। আচ্ছা, সবাই অ্যাটেনশন প্লিজ। গল্প হইছে একটু, তাই না? আচ্ছা, দেখেন, কথা ছিল যে এগুলা শিখবো এখন, তাই না? এগুলোর কাজ খুবই খুবই সোজা। এটা মোটা আছে, তার মানে এটাতে চাপ দিলে এই যে লেখাটা যেরকম মোটা আছে তার থেকে বেশি মোটা হবে, ঠিক আছে? এখান থেকে আমরা বোল্ড, এখান থেকে, আচ্ছা, বোল্ড এখানে ছিল, তাই না? এখানে কতগুলো কাজ ছিল না? আচ্ছা, কেউ গল্প শোনাবেন? শুনি, কার গল্প যেন শোনা যায়। আচ্ছা, যদি না শোনান তাইলে একটু কোয়াইট থাকেন। দেখেন, আমরা টেক্সটের কাজ, টেক্সটের এডিট এখান থেকে করব না, ঠিক আছে? আমরা করবো যে এখান থেকে, ওকে? ক্যারেক্টার প্লেট থেকে, ঠিক আছে? ক্যারেক্টার প্লেট থেকে। আবার এরপরে আবার বলতেছি ক্যারেক্টার প্লেট থেকেও করবেন না, আপনারা করবেন না প্রপার্টাইজ থেকে, ওকে? এডিট করবেন কোন জায়গা থেকে? সবগুলো একই কাজ, সবগুলা কি একই কাজ? একই কাজ কত জায়গায় আছে? যখন এই টেক্সট টুল সিলেক্ট করা থাকে তখন এখানে থাকে, ঠিক আছে? এই যে এখানে। আর একই কাজ আবার কোথায় আছে? ক্যারেক্টার প্যালেটে আছে, ওকে? তারপর একই কাজ প্রপার্টিজে আছে। প্রপার্টিজ বহুরূপী, প্রপার্টিজ কি বহুরূপী। আচ্ছা, এখানে দেখেন সবই আছে। ক্যারেক্টার আছে, আছে না? প্যারাগ্রাফ আছে, টাইপ অপশন আছে। টাইপ অপশন যে যে অপশনগুলো এখন দেখাবো, ঠিক আছে? আচ্ছা, দেখেন, ক্যারেক্টার থেকে অপশনগুলো আগে শেষ করি। দেখেন, এটা দিয়ে কি করে? লেখা মোটা করে, যত মোটা থাকবে তার থেকে আরো বেশি মোটা হবে, ঠিক আছে? বুঝছেন? সিলেক্ট আছে বাট বক্স নাই। সিলেক্ট আছে, এটাই তো সিলেক্ট, এই যে সিলেক্ট আছে না, বাট বক্স নাই। বক্স নাই কারণ হচ্ছে আমি এখানে বক্স আনচেক চেক তো করছি, কিন্তু আচ্ছা, হ্যাঁ, এই যে এখন আসছে। সিলেক্ট করা ছিল বাট স্লো হওয়ার কারণে দেখা যাচ্ছিল না। আচ্ছা, ঠিক আছে। এরপর এটা দিলে বাঁকা, এখানে দেখা যাচ্ছে বাঁকা, সো চাপ দিলে আপনার লেখা বাঁকা হবে। এটা দিলে দেখা যাচ্ছে দুইটাই বড়, এর মানে কি লেখা ছোট হাতের আছে, দুইটা চাপ দিলে সব বড় হাতের হয়ে যাবে, ঠিক আছে? আর তারপরে এটা কি, প্রথমটা ছোট বড় হাতের, তারপরটা ছোট হাতের, এর মানে আপনার লেখা এখানে এল বড় হাতের হবে, টি বড় হাতের হবে। সিম্পল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে না কেন? স্মল ক্যাপস, সবগুলাই তো বড় হচ্ছে। না, টেক্সটের ব্যাকগ্রাউন্ড এখান থেকে হয় না, ব্যাকগ্রাউন্ড আলাদা একটা শেপ নিয়ে দিতে হয়, ঠিক আছে? টেক্সটের ব্যাকগ্রাউন্ড বলতে এই যে রেড, ওকে? এখানে এই যে এটা হচ্ছে উপরে স্কোয়ারের মতো দেয়, ঠিক আছে? স্কোয়ারের মতো চলে যাবে, এটা কোথায় চলে যাবে? উপরে স্কোয়ারের মতো, ঠিক আছে? এটা স্কোয়ারের মতো এটা দেখাইতে গেলে কি করতে হবে? এই টেক্সটটি এতটুকু সিলেক্ট করেন, এতটুকু সিলেক্ট করেন, এর মানে এখন কাজ করলে কি কোনটুকু কাজ হবে? এই দিসের উপরে কাজ হবে, তাই না? বোল্ড করেন, যাই করেন, কি হবে? এই দিসের উপরে কাজ হবে, অন্যগুলা কাজ করবে না। খেয়াল করেন, কিন্তু এটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে, পরে কিন্তু পারবেন না যদি এখন না দেখেন। যদি এটা দেন তাহলে কি হবে? স্কোয়ারের মতো প্লেসে চলে গেল, ঠিক আছে? এটা দিলে H2O নিচে চলে গেল, ঠিক আছে? কি বলে সাবস্ক্রিপ্ট, আর উপরেরটা বলে কি বলে সুপারস্ক্রিপ্ট, তাই না? আর এটা হচ্ছে আন্ডারলাইন হয়, সিম্পল। এরা দিয়ে মাঝ দিয়ে কেটে দেয়, ঠিক আছে? আচ্ছা, এর বাইরে এখানে কয়েকটা কাজ দেখেন, যখন দেখছেনই দেখাই দিই। এই যে এখানে দেখেন এটা আছে, তাই না? এটা যদি দেন তাহলে দুইটা লাইন, দুইটা কি লাইন, এখানে লাইন তো কয়টা আছে? একটা। আচ্ছা, অ্যাপ্লাই করতে গেলে কিন্তু এখান থেকে টিক দিতে হবে, আদারওয়াইজ অ্যাপ্লাই হবে না। আচ্ছা, আমি অ্যাপ্লাই করব না, ক্যান্সেল দিলাম। এখানে একটা লাইন আছে বাট আমার লাইন নেই দুইটা, ঠিক আছে? লুক লুক দিস
লান্ডিস, ঠিক আছে, ওকে, টিক দিলাম, ওকে। সো ক্যারেক্টার থেকে কি আছে এখানে, এটা আছে, এটা মানে দুইটা লাইনের মাঝে দূরত্ব, দুইটা লাইনের মাঝে দূরত্ব। আমি যদি এখান থেকে বাড়িয়ে দিই, এটা এইভাবে টান দিয়ে বাড়িয়ে দিয়েছি, দুই লাইনের মাঝে দূরত্ব কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এটা যদি কমিয়ে দিই, দুই লাইনের মাঝে দূরত্ব কমে যাচ্ছে। আরো যদি মাইনাসও করা যায়, ঠিক আছে, সরি, মাইনাস করা যায়, ঠিক আছে, একটার সাথে একটা মিশে যাচ্ছে, ঠিক আছে। এটা বেসিক্যালি অটো রাখবেন, অটো রাখলে অটোমেটিক নিয়ে নিবে। যদি অনেক ফন্ট আছে কি অটো ভালো লাগে না, তখন আপনার হ্যাঁ এরকম এডিট করবেন, ঠিক আছে, এডিট করে করে বসাবেন। দেখেন, এটা এটা যদি বলেন যে ফিক্সড মান কোনটা, কোনটা পারফেক্ট মান, না, এটা কোনো পারফেক্ট মান পাবেন না। ফন্ট অনুযায়ী মানের ধরন চেঞ্জ হয় বা ডিসটেন্স চেঞ্জ হয়, ঠিক আছে, ফন্টের সাইজ এবং ফন্টের ধরন অনুযায়ী। এরপরে এটা তো ফন্ট সাইজ, আর এই যে এটা দেখছেন যেটা, ঠিক আছে, এটা হচ্ছে এই যে ওয়ার্ডের শব্দগুলোর মাঝে দূরত্ব, কিসের মাঝে, এল ও কে, তাই না, এই এগুলোর মাঝে দূরত্ব, এই যে চাপ দিলাম, আচ্ছা, এই যে এটা, এটা না, এই যে এটা, ঠিক আছে, ওকে, দেখছেন, হ্যাঁ, এটা মাঝে মধ্যে দরকার হবে, ওকে। আচ্ছা, বুঝছেন আশা করি। এর বাইরে যেগুলো আছে এগুলা দরকার হবে না আপাতত, এখন দেখার দরকার নেই, মাথা নষ্ট হয়ে যাবে, এগুলো দরকারই হবে না, ঠিক আছে। যেগুলা দেখালাম এগুলা দিয়ে সবসময় কাজ হবে, এর বাইরে দরকারই হবে না এগুলা। আচ্ছা, এর বাইরে যদি প্রপার্টিসে যান, প্রপার্টিসে গেলে এই অপশনগুলো সবই পাবেন, ঠিক আছে, সবই পাবেন, প্লাস প্যারাগ্রাফের অপশনগুলো পাবেন, এগুলার কাজ পারেন, ওকে। দেখেন, এখান থেকে কাজ করবেন, সবসময় কাজ করবেন প্রপার্টিস থেকে, কালার প্লে প্রপার্টিস থেকে করবেন। যাই হোক, এই ছিল টেক্সট লেয়ারের কাজ। শেপ লেয়ার কাজ করতে পারেন, টেক্সট লেয়ারের কাজ করতে পারেন। তাইলে কি এখন আমরা একটা ডিজাইন করে দেখতে পারি? আমরা একটা ডিজাইন করবো, আপনারা সেই ডিজাইনটা কপি করবেন, না কি করবেন, না নতুন নতুন করে তৈরি করবেন? আচ্ছা, আমি একটা ডিজাইন আপনাদের জন্য করতে চাচ্ছিলাম, তখন খুব ইজি ভাবে সেই ডিজাইনটাই আপনাদের দেখাই, নাকি বলেন? এই যে এখানে, আচ্ছা, এটা খুবই বেসিক ডিজাইন, তাই না, বেসিক ডিজাইন না? দেখেন, এখানে আমি একটা জাস্ট, আচ্ছা আমি কেটে দিই, এখান থেকে একটা শেপ নেই, আমি জাস্ট একটা শেপ, ওকে, এই যে একটা শেপ নিলাম, শেপের কালারটা ইয়েলো, ইয়েলো কালার ভালো লাগে না, ভালো লাগে, ভালো এখানে লাগছে না, তো আমরা এখান থেকে ব্লুটা নিয়ে নিই, ঠিক আছে, ব্লুটা কি একদম সুন্দর একটা কালার। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করে আমরা কি করব, এটাকে ঘুরিয়ে নেই, যেরকম আইডিয়া আমি করেছিলাম সেরকম করে, ঠিক আছে, তারপরে এখানে টান দিয়ে বড় করে নেই, ওকে, বড় করে আমি পজিশন অনুযায়ী বসাই, আমি যাচ্ছি এরকম রাখতে, এদিকে আমার পছন্দ অনুযায়ী আরেকটু এরকম করে দেই। আমার যে বাইরের অংশটা এটা কিন্তু দেখা যাবে না বা শেপগুলো থাকবে না, এটুকু মনে করবেন নাই, তাই বলে এটুকু মোছার দরকার নাই, এরকমই থাক, অসুবিধা নেই, ওকে করে দিলাম, ঠিক আছে, হয়ে গেল একটা ব্যাকগ্রাউন্ডের এক অংশ। আমি চাচ্ছিলাম এখানে একটা সার্কেল থাক, এই সার্কেলের মধ্যে কোনো একটা ইমেজ থাক, ঠিক আছে, আর এখানে থাক কিছু লেখা, আমি চাচ্ছিলাম এখানে থাক কিছু লেখা, যে 50% 40% বা অফার, সামার অফার, কিছু একটা লেখা থাক, ঠিক আছে, আর এখান দিয়ে কিছু ফিচার লেখা থাক, এখানে লেখা থাক যে কিছু এরকম লেখা থাক যে 40% অফ বা স্পেশাল অফার, কিছু একটা লেখা থাক, ঠিক আছে। আচ্ছা, দাঁড়ান, আর এখানে থাক, দেখা গেলো এখান দিয়ে থাক কিছু একটা ওয়েবসাইট, এখান থেকে কি থাক একটা ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের নাম থাকতে পারে, সোশ্যাল মিডিয়া আইকন থাকতে পারে, ঠিক আছে, এক দিয়ে ছোট ছোট কিছু অ্যাবস্ট্রাক্ট থাকতে পারে, ঠিক আছে। তো আমরা কি করব, এটা নিলাম, এই সার্কেলটা এটা নিলাম, আচ্ছা, এটা কিভাবে নিছি একটু পরে দেখতে পারবেন, ঠিক আছে, চিন্তার দরকার নাই, এই শেষ হয়নি এখনো। আচ্ছা, তারপরে আমি ভাবছিলাম কি এখানে একটা বৃত্ত নেব, তাই না, তো একটা বৃত্ত নেই, টান দিয়ে নিলাম, বাট টান বৃত্ত কি রেশিও মেনটেন করে হচ্ছে, তো আমি শিফট চেপে ধরি, ঠিক আছে, তাহলে রেশিও মেনটেন করে হচ্ছে না। লিংক আপনি করাই দিবেন কিভাবে, যখন আপনি আসেন কোন শেপের উপরে চাপ দিয়ে শেপ নিচ্ছেন অলরেডি, তো এখন লিংক করাবেন কিভাবে? আচ্ছা, আচ্ছা, এখানে জাস্ট নিলাম, ঠিক আছে, নিয়ে নিলাম, এটার মধ্যে কালার অ্যাপ্লাই হয়েছে, তাই না, আচ্ছা, কালার অ্যাপ্লাই হয়েছে। তো আমি চাচ্ছি যে এখানে এরকম থাক, এই যে এখানে দেখেন একটা ব্ল্যাক স্ট্রোক আছে, কি আছে, ব্ল্যাক স্ট্রোক, এই যে এখান থেকে ব্ল্যাক স্ট্রোক, এখান থেকে আমরা কি শেপের কালার চেঞ্জ করছি কোন জায়গা থেকে, এখান থেকে স্ট্রোক অ্যাপ্লাই করছি এখান থেকে, তাই না, বাট এখন বলছি এখান থেকে করার দরকার নেই, আপনারা করবেন প্রপার্টিজ থেকে,
ঠিক আছে, প্রপার্টিজ কি বহুরূপী, প্রপার্টিজ কি বহুরূপী। ওকে, আপনারা এখন এখান থেকে সব চেঞ্জ করবেন। শেপের যা যা কাজ সবই কোথায় এখানে পাবেন, প্রপার্টিজের বাইরে আপনাকে তাকাইতে হবে না। আচ্ছা দেখেন, সো আমরা এখান থেকে স্ট্রোকটা দিয়ে দেই, স্ট্রোকটা দেই এই যে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে সাথে ব্যাকগ্রাউন্ডের কালারের মতো দিয়ে একটা কালার দেই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের কালার যা সেটা দেই। তাহলে কি হবে, মনে হবে ব্যাকগ্রাউন্ডটি এদিকে আছে, ঠিক আছে, তাহলে একটা মজার ব্যাপার হবে। আচ্ছা স্ট্রোকটা দেখাই যাচ্ছে না, একদমই কম, একটু বাড়াই দিই, ঠিক আছে, এই যে এখান থেকে স্ট্রোক বাড়াই, স্ট্রোকটা এখান থেকে বাড়াই দিই, স্ট্রোক ভ্যালু বাড়াই দিই, আই থিঙ্ক 5 6 দিলে বা 7 দিলে পারফেক্ট হবে। ইন্টার চাপ দিলাম। আচ্ছা আর একটু বেশি দরকার, আমি এখান থেকে জাস্ট আরো বাড়াই দিই, 10 দেই। এই যে বাড়াচ্ছি, এই যে। আচ্ছা আমি আপনাদের বলেছিলাম অনেক আগে যখন শুরু করেছিলাম যে যে কোনো মান কিবোর্ড দিকে চেপে চেপে দিবেন, কিবোর্ড থেকে চাপ দিয়ে দিবেন, ঠিক আছে, তাহলে আপনাদের ধারণা জন্মাবে কি কতটুকু মান কিরকম দেখে যাচ্ছে। আমরা এতটুকু দিলাম, ঠিক আছে, আমরা চাই যে এটা মাঝে থাক, কি থাক, মাঝে থাক, সো ক্যানভাসের মাঝামাঝি থাক, তাইলে আমাদের যেন এটা মিডিল ফোকাস আসে, ঠিক আছে। তো আমি ক্যানভাস এখান থেকে সিলেক্ট করে দিয়ে মিডিল অ্যালাইন করে দিলাম। তাই বলে আমি এই মিডিল অ্যালাইন করব না, ঠিক আছে, আমি এটা আমার ইচ্ছা মতো বসালাম, বাট এইভাবে মিডিল অ্যালাইন করে দিলাম, ঠিক আছে। দেখেন এটা মিডিলে আসলো, ঠিক আছে, এবং আমি এখান থেকে বক্সটা অফ করে দেই, তাহলে আমার দেখতে একটু সুবিধা হবে। দেখেন একটা ব্যাপার আসছে, তাই না, একটা ব্যাপার আসছে। হ্যাঁ মনে হচ্ছে যে কেটে ফেলা হয়েছে, বাট কাটছি নাকি, আমরা কাটি নাই, ঠিক আছে, এটা ওয়ান কাইন্ড অফ ইলিউশন, তাই না, কাটা হয়নি বাট কাটার মতো মনে হচ্ছে। আচ্ছা এখানে একটা স্পেস আছে আমাদের, আর এখানে একটা স্পেস আছে, এদিকে কম আছে এদিকে বেশি আছে, সো আমাদের টেক্সটটা দিলে এদিকে দিতে হবে, এদিকে অল্প কিছু লিখবো, ঠিক আছে। আচ্ছা আমরা একটু উপরে তুলে দেই, ওকে, একটু উপরে তুলে না, এভাবে ভালো লাগছে, তাই না। আচ্ছা এভাবে পারফেক্ট আছে। তো আমরা কি করলাম, একটা স্ট্রোক দিয়েছিলাম, তাই না, স্ট্রোক দেওয়ার ফলে এটা হয়েছে। ওকে রাইট, সো আমরা এটা রাখলাম, আমাদের উদ্দেশ্য এখানে একটা ইমেজ প্লেস করা, কি করা, ইমেজ প্লেস করা, করব অবশ্যই ইমেজ প্লেস করব। আচ্ছা আমাদের টার্গেট ছিল এখানে কিছু লেখা, এখানে কিছু লেখা, তাই না, যে কোনো ডিজাইনে তো লিখতে হবে নাকি, তো লিখতে হবে, এখানে কিছু লিখি আর এখানে কিছু লিখি, এখানে কি লেখা যায় বলেন তো। আমার এখানে ডিজাইনটা মেইন ফোকাস কোথায় আছে, সার্কেলে, আমি তাকাইলে কোথায় চোখ যাবে, সার্কেলে, সো আমাদের সার্কেলের ডাইনে বামে কিছু লিখতে হবে, ইম্পর্টেন্ট কথা, ডাইনে বামে কি লিখতে হবে, ডাইনে অথবা বামে কিছু ইম্পর্টেন্ট কথা লিখলে ভিউয়ারের কি সহজে চোখ যাবে এখানে। সো কি লেখা যায়, আমি লিখি, কি কি লেখা যায়, আচ্ছা লিখি হচ্ছে, আচ্ছা আগে টেক্সট একটা নেই, টেক্সট টুল দিয়ে লিখি। আচ্ছা আপনারা আবার দেখা গেল যে এই পাথ, এভরিওয়ান কোনো সমস্যা হলে বলেন, অসুবিধা নেই। কি সমস্যা, আচ্ছা সমস্যা না হলে দরকার নাই। আচ্ছা টেক্সট একটু বড় করে নেই, এখানে লিখি সামার অফার, কি লিখি, আচ্ছা এটার আগে কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা যেহেতু ব্লুর উপরে সবচেয়ে ভালো কাজ করে হোয়াইট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা অসুবিধা নাই। সামার এটা ছোট হাতের হচ্ছে বড় হাতের হচ্ছে, আচ্ছা ঠিক আছে দিলাম। আমি আর একটা লিখবো অফার, অফার লিখবো অন্য একটা, অন্য একটা আলাদা আলাদা লাইনে, ঠিক আছে, এটা একটা লেয়ার, ঠিক আছে, দেখেন এটা একটা লেয়ার, সো আমি এই লেয়ারটা কপি করে নিচ্ছি, এই লেয়ারটা কপি করে নিচে নিয়ে নিলাম, ঠিক আছে, অল্টার চিপে টান দিচ্ছি, কপি হয়ে গেছে, দেখেন এই যে কপি হয়েছে লেয়ার, ঠিক আছে। এখন আমাদের টি আছে না, লেয়ারের মধ্যে কি আছে, কি আছে, আমি কিন্তু প্রতিটা চাপে নতুন নতুন কাজ দেখাচ্ছি, প্রতিটা ক্লিকে নতুন কাজ, খেয়াল করবেন, ঠিক আছে, কি এক পলক খেয়াল করবেন না, একটা নতুন কাজ হারিয়ে ফেলবেন, ওকে। এই লেয়ারের এই যে টি এর উপরে ডাবল চাপ যদি দেই তাহলে এই টেক্সটটা এডিট হবে, ঠিক আছে, বাট টেক্সটের মাঝে ডাবল ক্লিক দিলেও কি হয়েছিল, এডিট হয়েছিল, বাট আমরা সবসময় এখান থেকে চাপ দিয়ে এডিট করার চেষ্টা করব, ওকে। আমরা লিখবো কি অফার, ও ডবল এফ ইয়ার অফার, ঠিক আছে, সামার অফার। আচ্ছা লিখলাম, এখানে দুইটা দুইটা হয়েছে, এই একটা এই একটা, সো দুইটা আমি একসাথে ধরি। আমার অবশ্যই কি রাখতে হবে, অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, কি রাখতে হবে, অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। সো আমি এখান থেকে এই দুইটা হচ্ছে একদিকে অ্যালাইন করে দিই, কি করি একদিকে অ্যালাইন করে দিলাম, ক্যানভাসের অ্যালাইনে গেছে, আমি সিলেকশনের অ্যালাইন করি, ঠিক আছে, করলাম, তো তারপরে মুভ টুল দিয়ে টান দিলাম। আচ্ছা
পজিশন করলাম, ঠিক আছে। এখন দেখতে ভালো লাগছে না, তাই তো? সো আমি দুইটা সিলেক্ট অবস্থায় কন্ট্রোল টি দিলাম, দুইটা সিলেক্ট অবস্থায় কন্ট্রোল টি দিলাম। সো আমরা এখন ছোট বড় করতে পারবো দুটো একসাথে। ছোট করলাম একটু, ঠিক আছে, ছোট করলাম একটু। ভালো লাগছে না? আমাদের এইখানে দেওয়া উচিত লেখাটা, ঠিক আছে। আচ্ছা, মোটেই এখানে বাঁকা ধারা কিছু করা যাবে না, ঠিক আছে, লেখাটা ভালো লাগবে না। আচ্ছা আমরা দেখেন, আচ্ছা নতুন নতুন ডিজাইনাররা একটু দেখেন, আমরা এখানে উপরে বড় করে হেডলাইনটা দিতে পারি, ঠিক আছে, বড় করে হেডলাইনটা দিতে পারি। যে কোনো ডিজাইনে কালার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ দুইটা, তিনটা, দুইটা কালার দিবেন, তিনটা কালার দিবেন। আচ্ছা, কালারের একটা কথা বলি, ঠিক আছে, খেয়াল রাখেন, এটা নেক্সট টাইম আর বলবো না যদি জিজ্ঞেস করেন। কালার হচ্ছে তিনটা কালার ইউজ করবো আমরা। কয়টা? তিনটা। একটা হচ্ছে মেইন কালার, একটা মেইন কালার, আরেকটা সেকেন্ডারি কালার, আরেকটা অ্যাকসেন্ট কালার। কি কালার? অ্যাকসেন্ট কালার। প্রথমটা কি কালার? মেইন। যে কোনো হেডলাইন বড় বড় লেখা, ঠিক আছে, সেটা মেইন কালারে দিব। সেকেন্ডারি কালার সেটা হচ্ছে ছোট লেখাগুলা, সাবহেড, ঠিক আছে, সাবহেড থাকতে পারে, ট্যাগলাইন থাকতে পারে, ঠিক আছে, সেগুলা বা বডি টেক্সট থাকতে পারে, অর্থাৎ ছোট ছোট লেখা থাকতে পারে, সেগুলো আমরা কি দিব? সেকেন্ডারি কালারে দিব। আর অ্যাকসেন্ট কালার কি? আচ্ছা 2 মিনিট। আরেকটা হচ্ছে অ্যাকসেন্ট কালার। আচ্ছা অ্যাকসেন্ট কালারের কথা বলি। অ্যাকসেন্ট কালার যেটা, সেটা আমরা খুবই কম ইউজ করব, এবং সিটিএ যেটা কল টু অ্যাকশন, ঠিক আছে, সিটিএ মানে কল টু অ্যাকশনই তো নাকি, অর্থাৎ বাই নাও, ভিজিট নাও, ঠিক আছে, এই টাইপের যে কল টু অ্যাকশন গুলা সেগুলা থাকে, বা কোনো কিছু একদম এক্সট্রিমলি হাইলাইট হাইলাইট করতে গেলে, কোনো কিছু হাইলাইট করতে চান, তাহলে সেটা অ্যাকসেন্ট কালারে দিবেন, ঠিক আছে, এটা হাইলাইটেড কালারে দিবেন। ওকে। আহ না, টাইপোগ্রাফির জন্য অর্থাৎ হেডলাইনের জন্য মেইন কালার। ওকে, এটার একটা রুলস আছে, এই কালারটা ব্যবহার করা, ঠিক আছে, এই তিনটা কালার ব্যবহার করার একটা রুলস আছে। সেই রুলসের নাম হচ্ছে 60, সেই রুলসটার নাম কি? 60 40 10, 60 40 10, মানে মেইন কালার ব্যবহার করবেন 60%, ঠিক আছে, মেইন কালার ব্যবহার করবেন 60%, সেকেন্ডারি ইউজ করবেন 30%, ঠিক আছে, আর হচ্ছে অ্যাকসেন্ট কালার ইউজ করবেন 10%। পুরো ডিজাইনের মধ্যে 10% এর বেশি ব্যবহার করবেন না অ্যাকসেন্ট কালার, ঠিক আছে। 60 30 and 10 এই রুলসটা মেনটেন করবেন। মোটেই অ্যাকসেন্ট কালারটা কোথায় সারা পুরো ডিজাইনের মধ্যে ব্যবহার করে ফেলবেন না। যেটা সিটি এর মধ্যে দিবেন সেটা সেই কালারটা অন্য কোথাও যেন না থাকে, ঠিক আছে, সর্বোচ্চ থাকতে পারে আপনার ভিজুয়াল যে ইমেজটা দিবেন সেটার মধ্যে। আচ্ছা, আমরা এখানে সামার লেখাটা, সামার অফ লেখা লিখলাম, এটা আমরা মিডিল লাইন করি, লেখাটা কি করি? মিডিল লাইন করি। আচ্ছা, মিডিল লাইন করে কন্ট্রোল টি দিব না, আমরা এখান থেকে এটা বড় করে দেই, কন্ট্রোল টি দিয়ে। আচ্ছা মিটিং শেষ। আচ্ছা মিটিং যদি শেষ হয় তাহলে আপনারা এবার এটা নিজে করবেন, আমি নতুন মিটিং শুরু করবো না, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এত সময় যেটা যেটা শিখালাম বুঝতে পারছেন? আচ্ছা, টোটাল 1 ঘন্টা ক্লাস নিচ্ছি আমি, 40 মিনিট। বোর হয়েছেন ঠিক মতো?